আল্লাহ তাআলা এই পরীক্ষা উত্তীর্ণের জন্য তিনটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদাই দিয়ে রাখছে। এক নাম্বার হলো ফাজআলনাহু সামিআম বাসীরা, আমাদের শরীর, চোখ, নাক, কান দিয়ে এমন একটা শরীর আমাদেরকে দিয়েছেন যেই শরীরের মধ্যে আল্লাহকে মানার সকল যোগ্যতা আল্লাহ তাআলাই কুদরতিভাবে দিয়েছেন। আল্লাহর হুকুম যা তা পালনের যোগ্যতা আমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এমন একটি শরীয়তের বিধান নাই যেটা পালনের যোগ্যতা আমার শরীরে নাই, এমন কোনো হুকুম নাই, হতেই পারে না। আমি এটা পালন করার যোগ্যতাই আমার মধ্যে নাই, অথচ আমাকে আল্লাহ এটা করতে বলছেন, এটা জুলুম। আর আল্লাহ তাআলা জুলুম করে না, জুলুম করতেই পারে না। দিক নির্দেশনা দিয়েছেন এবং ওই টার্গেট অর্জনের জন্য যা দরকার তার সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল পরীক্ষা করা। কি পরীক্ষা? পরীক্ষা হলো এই, স্বল্প সময়ের এই দুনিয়ায় থেকে আমরা আমলের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করে আখিরাতে অনন্তকালের জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এই পরীক্ষা করার জন্য। আমাদের কাউকে আল্লাহ জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। আর এই কাকে জান্নাত দিবেন, কাকে জাহান্নাম দিবেন, এইটার পরীক্ষা হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়া, অতএব এই কথাটা দিল দিয়ে বোঝা উচিত। আল্লাহ তাআলা এই পরীক্ষা উত্তীর্ণের জন্য তিনটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদাই দিয়ে রাখছে। এক নাম্বার হলো ফাজআলনাহু সামিআম বাসীরা, আমাদের শরীর, চোখ, নাক, কান দিয়ে এমন একটা শরীর আমাদেরকে দিয়েছেন যেই শরীরের মধ্যে আল্লাহকে মানার সকল যোগ্যতা আল্লাহ তাআলাই কুদরতিভাবে দিয়েছেন। আল্লাহর হুকুম যা তা পালনের যোগ্যতা আমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এমন একটি শরীয়তের বিধান নাই যেটা পালনের যোগ্যতা আমার শরীরে নাই, এমন কোনো হুকুম নাই, হতেই পারে না। আমি এটা পালন করার যোগ্যতাই আমার মধ্যে নাই, অথচ আমাকে আল্লাহ এটা করতে বলছেন, এটা জুলুম। আর আল্লাহ তাআলা জুলুম করে না, জুলুম করতেই পারে না। এই জন্য আমার মধ্যে যদি রুকু করার যোগ্যতা না থাকতো, যে আমার কোমরই বাঁকা হয় না, আমি রুকু করব কিভাবে, তো আল্লাহ তাআলা রুকু করতে বলতেন না। আমি যদি নিচের দিকে যাইতে না পারতাম, যে আমার হাঁটুও ভাঙে না, কোমরও ভাঙে না, কনুইও ভাঙে না, আমি সেজদা দিব কিভাবে, অথচ আল্লাহ তাআলা আমাকে সেজদা দিতে বলছেন, তাইলে জুলুম হইত। কিন্তু আমরা ইনসাফের সাথে বলি যে আমাদের দেহে আল্লাহর ইবাদত, নামাজ পড়ার যোগ্যতা, সক্ষমতা আমাদের শরীরে আছে কিনা বলেন ভাই, বুঝতেছেন? আছে কিনা শরীরে? কোনো বিধান, ওযু, নামাজ, হজ, যাকাত, রোজা, যাই হোক, আল্লাহ তাআলার কোনো বিধান পালন করার যোগ্যতা নাই এমন আমাদের দেহ না। তাহলে এটা একটা বিষয়। দুই নাম্বার হলো ইন্না হাদাইনাহুস সাবিলা, এখানে দুইটা, 2 এবং 3। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আমার হুকুম মানার, পরীক্ষায় পাশ করার মানে জান্নাতে যাওয়ার যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিয়েছি। আর দ্বিতীয়ত তোমাকে বিস্তারিত বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং নবী রাসূলদের পরবর্তী তাদের ওয়ারিস উলামায়ে কেরাম দিয়েছি।